এই নিয়ে সেকেন্ড টাইম আমি চলে গেছিলাম ফিয়েস্তা বারবিকিউ নেশনে, যেটা রয়েছে এসপ্ল্যানেডে লিলেদার্সের একদম অপোজিটেই। আমি এবার গেছিলাম দাদার সাথে। এবারের এক্সপিরিয়েন্সটা একটু অন্য রকমের। অনেক রকম আইটেম ওদের স্টার্টার্সে ছিল, তার মধ্যে সবথেকে ভালো আমার লেগেছিল কাবাবসগুলো, এই ভেলটা। এছাড়া আরেকটা ভালো ছিল, সেটা হচ্ছে চিজ বলটা। আদার্সগুলো যেমন ফিশ আইটেমসগুলো মোটামুটি অ্যাভারেজ ছিল, আর ভেজগুলোও অ্যাভারেজই ছিল। ভেতরের অ্যাম্বিয়েন্সটা বেশ ভালো। আর আমাদের 802 টাইপের কিছু নিয়েছিল উইথ জিএসটি পার হেড। তো ভেতরে গান বাজনা হচ্ছিল, বেশ ভালো লাগছিল। তো তারপর চিলি চিকেনটাও বেশ ভালো ছিল, আর মোমোটা কিন্তু খুব ভালো ছিল। যারা মোমো খেতে ভালোবাসো তারা একদম ট্রাই করো। আর মোমোটা আর পাস্তাটা একদম লাইভ কাউন্টার ছিল, তো ওরা সাথে সাথে বানিয়ে দিচ্ছিল। তো তারপর পাস্তাটা অ্যাভারেজ ছিল। আর এই হচ্ছে ওদের বেশ অনেকগুলো আইটেমই কিন্তু ওরা আমাদেরকে দেয় এই মানে 800-এর মধ্যে। আর এখানে ছিল বেশ অনেক রকমের মেন কোর্সেস। তবে মেন কোর্সেসগুলো আমার খুব অ্যাভারেজ লেগেছে, যদিও এর আগের এক্সপিরিয়েন্স আমার প্রচণ্ড ভালো ছিল। বাট এইবারের এক্সপিরিয়েন্স কিন্তু মেন কোর্সের দিক দিয়ে আমার অ্যাভারেজ। বেসিক্যালি মাছ, ফ্রাইড রাইস এগুলো আমার খুবই বিলো অ্যাভারেজ লেগেছে। বিরিয়ানিটা ভালো ছিল, আর চিকেনটাও মোটামুটি ছিল। বাট আদার্স আইটেমসগুলো কিন্তু আমি সেরকমভাবে বিশাল যে দুর্ধর্ষ লেগেছে আমি বলতে পারবো না। আর বাকি রইল ডেজার্ট। একমাত্র ফিরনিটা বাদ দিয়ে বাকি সবকটা ডেজার্ট সত্যিই ভালো ছিল। আমি খুব এনজয় করেছি। দর্শনটা আমার প্রচণ্ড ভালো লেগেছে। এছাড়া নিকুতিগুলোও ভালো ছিল। মোটামুটি ডেজার্ট আর স্টার্টারে আমরা খুশিই ছিলাম, বাট মেন কোর্সটা আরও অনেক বেটার হতে পারতো বলে আমার মনে হয়। যদিও এর আগের বারের এক্সপিরিয়েন্স আমার অনেক বেশি বেটার ছিল। তোমরা যদি গিয়ে থাকো, তোমাদের এক্সপিরিয়েন্স কেমন তোমরা অবশ্যই জানিও।